হাই সবাইকে। তো আজকে বেসিক্যালি আমি যে ভিডিওটা করছি, আমি সাধারণত সবার আগে বলে রাখি, আমি ভিডিও করি হচ্ছে যখন আমার মেয়ে ঘুমিয়ে থাকে বা আমার মেয়েকে কেউ দেখছে বা আমার মেয়ে কারোর কাছে আছে, বাড়ির কারোর কাছে, তখন আমি ন্যাচারালি ভিডিওটা করি। আর আমি সবসময় চেষ্টা করি আমার হাজব্যান্ড বাড়িতে ফেরার আগে ভিডিও করতে, কারণ যাতে ও আসার পর আমি পুরো টাইমটাকে কন্ট্রিবিউট করতে পারি। তো সেই কারণে আমি ভিডিওটা এখনই বানাচ্ছি, ঠিক আছে? ওই ভিডিওটা দেখতে পারলে হলে বাবা আমার নামে বলেছে। যাই হোক, আজকে আমার ভিডিওর টপিক তোমরা দেখে বুঝে গেছো যে আজকে আমার ভিডিওর টপিকটা কি। অ্যাকচুয়ালি আমার বেবির স্কিন কেয়ার, মানে আমি এবার বেবির স্কিন কেয়ার কেন বলছি, বেবির স্কিন কেয়ার কি আমি ঠিক করেছি? না, আমি ঠিক করিনি। বেবির স্কিন কেয়ার রুটিন বেবি ঠিক করেছে আর ডাক্তার ঠিক করেছে। এবার কেন বলছি বেবি ঠিক করেছে? একটা 3.5 মাসের বেবি কিভাবে নিজের স্কিন কেয়ার ঠিক করতে পারে? অ্যাকচুয়ালি ওর স্কিনে যা যা শ্যুট করেছে, আমি নিজে এক্সপিরিয়েন্স করে যা বুঝেছি সেটাই আমি ইউজ করেছি। আমি ও হওয়ার আগে অনেক ভিডিও দেখেছি, তো ন্যাচারালি সেগুলো দেখে আমি কিন্তু ওকে যা যা মাখিয়েছি বা কিছু, তাতেও রিয়াক্ট করেছে অনেক কিছুতে, আবার অনেক কিছু শ্যুটও করে গেছে। অনেক কিছু হয়েছে ফার্স্টে শ্যুট করেছে, অনেক কিছু পরে শ্যুট করেছে। তো যাই হোক, আমি সেটার ব্যাপারেই তোমাদেরকে শেয়ার করবো। হোপফুলি তোমাদের একটু হলেও হেল্পফুল হবে ভিডিওটা, যারা নিউ মম আছো বা যারা নতুন মা হবে তাদের ক্ষেত্রে। আর সবসময় বলবো, আমি যে ভিডিওটা করছি, ঠিক আছে, সেটা আমার বেবি শ্যুট করেছে। এটা হতে পারে যে তোমার বেবি শ্যুট না করতেও পারে। তো কাইন্ডলি একটু ডক্টরের সাথে কনসাল্ট করে তোমরা তবেই ইউজ করবে। যদি ইউজ করে কোনো রকম অ্যালার্জি রিয়াকশন হয়, তার জন্য কিন্তু আমার এই ভিডিওটা কোনোভাবে দায়ী নয়, ঠিক আছে? এবার আমি বলছি আমার মেয়ে এখন কি ইউজ করে। এই ব্যাগটাতে ওর সব জিনিস থাকে। এই ব্যাগটা জনসনের হলেও ও জনসনের কিচ্ছু ইউজ করে না, এটাও গিফটে পেয়েছিল। এর মধ্যে জনসনের সব সেট ছিল, বাট জনসনের কোনো প্রোডাক্ট আমার মেয়ে ইউজ করে না। সো এই ব্যাগে যেগুলো আছে সেগুলো ওর ডেলি মোটামুটি লাগে ইউজের জন্য। ফার্স্ট হচ্ছে অ্যাভিনোর এই ক্রিমটা। আমার মেয়ের ফার্স্ট থেকে মানে স্কিনে খুব র্যাশ, খুব সেন্সিটিভ স্কিন, ঠিক আছে? একটুতেই র্যাশ বেরিয়ে যায়, নোংরা লাগলে বা কোনোভাবে হোক ওর একটুতেই র্যাশ হয়েছে প্রথম থেকে। ইভেন মানে আমি আমার মেয়েকে হওয়ার পর ওকে কিন্তু কখনো, মানে ও যখন ও প্রথম দিন থেকে স্নান করে, ডে 1 থেকে ওকে স্নান করানো হয় নার্সিংহোমে। ওরা বলে, মানে ওরা যবে প্রথম থেকে ওরা স্নান করায়, ঠিক আছে, হওয়ার পর। তো তখন থেকে আমি স্নান করে মেয়ে, কিন্তু আমার মেয়ে কোনো রকম কোনো তেল ইউজ করতে পারতো না। বাড়ি আনার পর ওরা বলেছিল আমাকে কোকোনাট অয়েল বা অলিভ অয়েল মাসাজ দিতে, বাট আমি যখনই ওকে তেল মাসাজ করতাম তখন ওর সারা গায়ে র্যাশে ভরে যেত, অ্যালার্জির মতো রিয়াক্ট করতো। তো আমি ওই জন্য ওকে ইউজ করতাম না। তো সেটাই আমি অনেক কিছু এক্সপেরিমেন্ট করেছি, তার রেজাল্টটা আমি আজকে বলছি 3.5 মাস বাদে। তো এই ক্রিমটা আমি কিনেছিলাম অ্যাভিনোর, অ্যান্ড অনেস্টলি স্পিকিং এই ক্রিমটা ওর মুখে একটু শ্যুট করেনি, ঠিক আছে? ওর র্যাশ কমার জন্য আমি এটা ইউজ করে দেখেছিলাম। এটা ডার্মেক্সা অ্যাভিনোর, ঠিক আছে? এই ক্রিমটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ। তো এটা কিন্তু ওর মুখে একটুও শ্যুট করেনি। তো এটা কোথায় শ্যুট করেছে ওর, যেটা আমি যেহেতু বললাম এটা ইউজ হয় আর এটা পুরো শেষও হয়ে গেছে, তো এটাও শ্যুট করেছিল ওর বডিতে। তো আমি এটা ওর গায়ে অ্যাজ আ লোশন পুরো এই টাইমটাতে ইউজ করেছি, এবং এটা ইউজ করা তোর গায়ে যদি কোনো ছোটোখাটো র্যাশ থাকে তো সেটা কিন্তু কমে গেছে, ঠিক আছে? একদম কিওর হয়ে যায় এটা ইউজ করার পর সেটা। এবার র্যাশ হলে আর একটা যেটা ইউজ করে, এটা আমি লাস্টে দেখাবো। অ্যান্ড নেক্সট হচ্ছে সেবামেটের এই ক্রিমটা। আমি সেবামেটের এই ক্রিমটা কিনেছিলাম। তো সেবামেটের ক্রিমটা যখন হয় তখন ওকে যখন ইউজ করতাম তখন ওর শ্যুট করেনি, বাট এই ক্রিমটার এখন শ্যুট করে। মানে 1.5 মাস পর থেকে আমি আরেকদিন মাখিয়ে দেখলাম যে ওর অ্যালার্জি রিয়াকশন হচ্ছে কি হচ্ছে না, দেখলাম হয় না। তো এখন ওই ক্রিমটা মাখে, আর এই ক্রিমটা খুব খুব ভালো। এটা ওকে আমি ডেলি ইউজ করাই, ঠিক আছে? আর বেশ মানে স্কিনটা একদম ফাটা নেই, এত ঠান্ডা পড়েছিল আমাদের এখানে। স্কিনটা অ্যাজ ইট ইজ ভালোই ছিল, আর বাচ্চাদের স্কিন এমনি ভালোই হয়। স্টিল আমার মেয়ের বললাম সেন্সিটিভ স্কিন, তো সেই হিসেবে এটা খুব ভালো। নেক্সট ও যেটা ইউজ করে সেটা হচ্ছে এই যে ডাইপার র্যাশ ক্রিম। আমার মেয়ে ডাইপার পরে, পুরোপুরি ডাইপার থাকেও। ও ক্লথ প্যান্টি যেগুলো হয় বা ক্লথ ডাইপার সেগুলো ইউজ করে না। কেন ইউজ করে না এটা আমি অন্য একটা ভিডিওতে বলবো, বা কেন আমি ওকে ইউজ করাইনি, শুধু ডাইপারের ওপরেই রেখেছি, ঠিক আছে? সেটা আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই বলবো। তো ওর ডাইপার র্যাশ ক্রিম তোমরা দেখে বুঝতে পারছো এখন অ্যাজ ইট ইজ এতটাই রয়েছে।
আমি প্রথমে মাখিয়ে ডাইপার পরাতাম, বাট তারপর দেখছি না ডাইপারে খুব একটা র্যাশ কখনোই বেরোয়নি। যদিও বা কখনো সাইডে একটা যদি আমি ছোটো লাল মতো কিছু দেখি তখনই এটা আমি ইউজ করি, আদারওয়াইজ এটা আমি ইউজ করি না। এটা হচ্ছে টেডি বারের ডাইপার র্যাশ ক্রিম। নেক্সট হচ্ছে নেক্সট এইগুলোর মেডিসিন এর মধ্যে থাকে যেগুলো, এগুলো সব ডক্টর প্রেসক্রাইব মেডিসিন। নেক্সট হচ্ছে এটা আমি কিনেছিলাম টাম্মি রোল অন, যেটা ওর লাগেনি, মানে আমার মেয়ের অনেস্টলি স্পিকিং অ্যান্ড টাচউড যে ওর কলিক পেন খুব একটা একদমই হয় না, তো আমাকে সেই কারণে মানে কি বলবো, ওর কলিকের জন্য কিছু খাওয়াতে হয় না, ঠিক আছে। কোনো মেডিসিন আমি খাওয়াই না ওকে, কেনা আছে বাট খাওয়াই না। একদিনই খাইয়েছিলাম, তাও মানে কলিক পেন ছিল না, তাও আমি যা হয় প্রথম মা হলে আমি ভুলবশত খাইয়ে ফেলেছিলাম। আর ওই কলিক রোলানটা রয়েছে, বাট ওটা ইউজ হয়নি। আর কাজল আমার মেয়ে ইউজ করে মাদার স্পর্শের এই কাজলটা, আই থিঙ্ক ঠিকঠাক প্রোনাউন্স করেছি, তো এই কাজলটা মেয়ে ইউজ করে। নেক্সট হচ্ছে এটা একটা মসকিউটো রোল অন আছে, যেটা আমি খুব রিয়ারলি ইউজ করি। অ্যান্ড হচ্ছে বডি লোশন হিসেবে ও ইউজ করি সেবামের এই বডি লোশনটা, এই একটা ইউজ করে বডি লোশন। আমি অল্টারনেটিভলি ইউজ করে, মানে এটা যেহেতু ইউজ করে মেনলি, তো এইগুলো একদমই খুব একটা ইউজ হয় না, তো মাঝে মধ্যে জাস্ট যাতে মানে এক্সপায়ার না হয়ে যায়, বাট এটা শ্যুট করে গেছিলো ওর, তো সেই হিসাবে আমি সেবামের প্রোডাক্ট খুবই ভালো, মানে আমি নিউ মমদের বলবো তোমরা সেবামের অবশ্যই ইউজ করতে পারো, নো ডাউট খুব ভালো। আমার মেয়ের হয়তো ফার্স্টে শ্যুট করেনি, বাট পরে করেছে। বাট অ্যাভিনোর প্রোডাক্ট আমি আর বললাম তো কীভাবে শ্যুট করেছে, ওর গালে একটু শ্যুট করে না, ওটা বডিতে করেছে। ওটা একটা করে বললাম, ঠিক আছে, বডি লোশন। আর একটা যেটা করে ও মেনলি এই সেটাফিলেরটাও করে, ঠিক আছে। তো এটা হচ্ছে ফার্স্ট করতো, মানে এই অ্যাভিনোরটা ইউজ করার আগে আমি ওকে বডি লোশন হিসাবে সেটাফিলটাই করাতাম, ঠিক আছে। আর তার আগে আরও একটা করতো, সেটা আমি পরে দেখাচ্ছি। সেটা ছিল হচ্ছে ডক্টর প্রেসক্রাইব করা অ্যাকচুয়ালি। আর শ্যাম্পু হচ্ছে এটা করে সেবামেডের এই শ্যাম্পুটা। আর হচ্ছে গায়ে বডি ওয়াশ হিসেবে ও অ্যাভিনোর এই বেবি যে ওয়াশটা হয় বডি ওয়াশটা, এটা ইউজ করেছে ডে 1 থেকেই ও এটা ইউজ করে বডিতে। তো এটাই মানে ডে 1 মানে বাড়িতে আনার পর থেকে আমি ওকে এটা ইউজ করাতাম। এটা পুরো শেষ হয়ে গেছে, ওকে অন্য একটা বোতল কিনতে হবে ওর জন্য, তো যাই হোক এটা পুরো শেষ। আর এবার আসি হচ্ছে বেবি হাগ, মানে আমার কি হয়েছিল ওই টাইমটায়, যেটা যেখানে দেখতাম বা যেটা বলতো আমি আমার বেবির জন্য এটা ইউজ করি, তো আমি সব রকম কিনেছিলাম, কারণ র্যাশ কিছুতেই কমছিল না, বুঝতে পারছিলাম না কোনটা ওর স্কিনে যাবে কি যাবে না। তো সেই হিসেবে এই 3টে জিনিস আমি বেবি হাগ থেকে কিনি, অ্যান্ড খুবই বাজেট ফ্রেন্ডলি এগুলো। হয়তো অনেক বেবি শ্যুট করে, আর আমার বাচ্চার হয়তো স্কিনে হয়নি ব্যাপারটা। তো এই একটা মিল্ক ওয়াশ, একটা মিল্ক লোশন যেটা আমি কিনেছিলাম, আর একটা মিল্ক ক্রিম। এই মিল্ক ক্রিমটা এখন প্রায় শেষের দিকে, এটা ইউজ করে হচ্ছে মেয়ের বাবা, ঠিক আছে, মেয়ে ইউজ করে না এটা, শীতকালে মেয়ের বাবা ইউজ করছে এটা। আর মিল্ক লোশনের এটা অ্যাজ ইট ইজ পড়ে আছে, যেটা ইউজ হয় না। আর হচ্ছে এই একটা সেবামেডের র্যাশ ক্রিম রয়েছে, যেটা আমি কিনেছিলাম যে কোনটা মানে ইউজ করবো কি করবো না এই ভেবে, যাই হোক এটা আমার পড়ে আছে। বাট এটা আমার মেয়ের একটুও শ্যুট করেনি, সেবামেডের এই একটা প্রোডাক্ট যেটা আমার মেয়ের একটু শ্যুট করেনি, ঠিক আছে। তো এটা আমার অ্যাজ ইট ইজ পড়ে আছে। নেক্সট হচ্ছে এই ক্রিমটা, এটা খুব 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 ফেমাস একটা ক্রিম, অ্যাটোগ্লা ক্রিম, বাচ্চাদের ময়শ্চারাইজার ক্রিম, যেটা আমার মেয়ের একটুও শ্যুট করেনি। এটা ডক্টর প্রেসক্রাইব করা ছিল, নিওটিয়া থেকে করেছিল, যেহেতু নিওটিয়াতে হয়েছে, তো এটা একটুও শ্যুট করেনি, এক ফোঁটাও শ্যুট করেনি এটা রয়েছে। নেক্সট হচ্ছে এইটা আমাকে ব্লিঙ্কিট থেকে গিফট করেছিল, চিক্কোর এই দুটো বডি লোশন আর বডি ওয়াশটা আমি ট্রাই করেছিলাম ইউজ করেছিলাম একদিন, করেও র্যাশ বেরিয়ে গেছিলো সারা গায়ে। তো বডি ওয়াশটাও ওর একটুও শ্যুট করেনি এটা, তো আমি আর লোশনটা মাখানোর রিস্ক নিইনি, এইগুলো অ্যাজ ইট ইজ পড়ে আছে আমার ঘরে। আর একটা যেটা কিনেছিলাম, যেটা এখনও সিল প্যাক রয়েছে, বডি অয়েল। আমি যেটা বললাম যে আমার মেয়ের এত সেন্সিটিভ স্কিন যে ওর একটুতেই র্যাশ বেরিয়ে যায়, ওর কোকোনাট অয়েল শ্যুট করলো না, অলিভ অয়েল শ্যুট করলো না, ডাক্তার বললো কোনো অয়েলই মাখাতে না। তো সেই কারণে আমি এটা কিনে অ্যাজ ইট ইজ ফেলে রেখে দিয়েছি,
স্যুট করেনি। এটা শীতকালে ওর বাবাকে মাখিয়ে দেবো, শীতকাল চলেই গেল যদিও, তো এটা ওর বাবাকে মাখিয়ে দেবো এই। আর হচ্ছে যেটা ওটার ব্যাপারে লাস্ট টাইম বলছি, আর কিছু মিস করছে, হ্যাঁ, আর হচ্ছে বেবি অয়েল। আমার মেয়ে এমনি যখন জন্মেছে তখন থেকে ওর মাথায় প্রচুর প্রচুর চুল, মানে আমি বলে বোঝাতে পারবো না ওর মাথায় এত চুল হয়েছিল, বা এত চুল ওর মাথায় রয়েছে, ঠিক আছে। জানি না কার থেকে পেয়েছে, এমন না যে আমার মাথায় খুব চুল, ওর বাবার মাথায় পড়েছে, সামনেই যে টাক পড়ে গেছে, যাই হোক। তো আমার মেয়ের চুলে আমি যে হেয়ার অয়েলটা ইউজ করি সেটা হচ্ছে এই হিমালয়ার এই বেবি হেয়ার অয়েল। আমি কি রিজনে এটা ইউজ করি বলছি, সেটা হচ্ছে এর মধ্যে এমন অনেক কিছু অয়েল মেশানো আছে, মিক্স করা, তো সেটা দেখে আর সেই ইনগ্রিডিয়েন্টসগুলো দেখে আমি এটাই চুজ করেছিলাম মেয়েকে ইউজ করার জন্য, হিমালয়ার বেবি হেয়ার অয়েলটা। আমার মেয়ে জনসনের কোনো প্রোডাক্ট ইউজ করেনি এখনও, বা যেটা আমরা ইউজ করতাম ছোটোবেলায়, বাট ও করে না, কারণ ওর খুব সেন্সিটিভ স্কিন, তো যেটা স্যুট করেছে তো আমি ওকে এখন সেটাই ইউজ করাই। আদারওয়াইজ কোনো এক্সপেরিমেন্ট ওর স্কিনে আমি আলাদা করে করতে চাই না। এবার আমি বলি, আমার মেয়ে কিন্তু কোনো রকম কোনো পাউডার ইউজ করে না, ঠিক আছে। তো সেই কারণে আমি কোনো পাউডার দেখাইনি তোমাদেরকে, তো এটাই ছিল ব্যাপার। আর আমাকে পাউডার ইউজ করতে বারণ করেছে ডক্টর নিজেই, ঠিক আছে। তো আমার মেয়ে সে কারণে কোনো রকম কোনো পাউডার ইউজ করে না। ডাক্তার বলেছিল যে যদি কোনোভাবে পাউডার ওর নাক দিয়ে লাংসে যায় তো সেটা বেবিদের জন্য খুব হার্মফুল, অ্যান্ড পাউডারটা যতটা সম্ভব বাচ্চাদেরকে অ্যাভয়েড করতে। তো সেই কারণে আমার বেবি কোনো রকম পাউডার ইউজ করি না আমি কোনো, প্লাস যেহেতু বললাম ওর সেন্সিটিভ স্কিন, তো আরও আমি রিস্ক নিই না, যা ডাক্তার বলে আমি সেটুকুই মেনে চলার চেষ্টা করি। এটাই ছিল হচ্ছে ব্যাপার। আর অনেক মাদের দেখি পাউডার ইউজ করতে, তো রিসেন্টলি আমি আমার একটা ফ্রেন্ডকে দেখেছিলাম, যেহেতু আমার কাছে প্রত্যেকটা বাচ্চা খুব স্পেশাল, যেহেতু আমি একজন মেয়ের মা, তো সেজন্য আমি ওকে সাজেস্টও করেছিলাম যে প্লিজ তুই পাউডার ইউজ করিস না, যেটা আমার ডাক্তার আমায় সাজেস্ট করেছে যে পাউডার ইউজ করতে না, হার্মফুল হয়। তো কেন আমি চাইবো যে আর একটা বাচ্চার কোনো ক্ষতি হোক, ঠিক আছে। এটাই ছিল মেন ব্যাপার, এই কারণে পাউডার ইউজ করি না। পাউডার কেনা আছে হিমালয়ের, যেটা আমি একদিন ওর কাজলে একটু লাগিয়েছিলাম, বাট তারপর আমি দেখলাম মেয়ের হালকা একটু র্যাশ দেখেছিলাম এই সাইডে, দেন আমি ইউজ করিনি। আমার মনে হয়েছিল না, এরকম এক্সপেরিমেন্ট বেবিদের সাথে অ্যাটলিস্ট আমার করা উচিত হবে না, যেহেতু আর প্লাসও আমার বেবি কত আদরের, তাই না। তো আমি করি না। এবং অন্য কারোর বাচ্চা দেখলেও, মানে আমার চেনা জানা যদি সে হয় ফ্রেন্ড সার্কেলের মধ্যে, আমি অবশ্যই বলি। আজকাল সোশ্যাল মিডিয়ার জন্য সত্যি বলছি, বলতে খুব ভয় লাগে যে এটা বলবো কে কীভাবে নেবে, কে কীভাবে রিয়াক্ট করবে, আর আমি খুব শান্তপ্রিয় মানুষ এসব দিক থেকে, তো একটু তো ভয় লাগেই। মেয়ের কী হয়েছিল, আমার মেয়ের স্কিনে যেটা হয়েছিল সেটা হচ্ছে ছোটো ছোটো অনেক র্যাশ বেরিয়ে গেছিলো, রেডনেস ছিল অনেক, ঠিক আছে। আর ছোটো ছোটো ফুসকাও হতো, মানে ওর অ্যালার্জিগুলো ফুসকায় কনভার্ট হয়ে যেত, সেটা এখনও মাঝে মধ্যে হয়। আর ডাক্তার বলছে এটা লালা লেগে হতে পারে বা কোনো ময়লা লেগে হতে পারে, এতটাই সেন্সিটিভ স্কিন যে ওরকম র্যাশ মতো বেরোয়। তো ওটা যখন হয় তখন ডাক্তার আমাকে বলেছে এই ফ্লুটি ব্যাক্ট নামে একটা অয়েন্টমেন্ট আছে, সেটা লাগাতে কমে যাবে। তো আমি সেটাই করি, বাট আমি হাইলি রেকমেন্ড করছি যে এটা ইউজ করা উচিত কি উচিত না সেটা তোমরা আগে ডাক্তারের কাছে শুনে দেন তোমার বেবি স্কিনে ইউজ করবে, আদারওয়াইজ জিনিসটা করা ঠিক নয়, ঠিক আছে। যেহেতু ওরা ছোট বেবি, ওরা কিছু বলতে পারে না যে ওদের কি রিয়াক্ট করছে কি করছে না, সেই কারণে বলা এটা। আর হচ্ছে আমি যেটা করি, ঠিক আছে, মানে যেটা ওকে ডাক্তার প্রেসক্রাইব করেছিল, মানে যখন ওর ফার্স্টে কিচ্ছু স্যুট করছে না স্কিনে, যা মাখাচ্ছি তাতেই র্যাশ হচ্ছে, ফার্স্ট 1 মান্থে, 1 মান্থের পরও হয়েছে, মানে অলমোস্ট 1.5 মাস ওর এরকম হয়েছে, ঠিক আছে। তো আমার মেয়ের ডাক্তার হচ্ছে ডক্টর বিক্রমজিৎ দাস, ও ডক্টর বিক্রমজিৎ দাসের আন্ডারেই আছে ফার্স্ট থেকে। ফার্স্টে যদিও ও হয়েছিল ডক্টর সৌমিত্র দত্তর কাছে, বাট সামহাও আমার সেখানে মেয়ের একটু কিছু প্রবলেম ছিল, যেটা আমি পরে কখনো হয়তো শেয়ার করব বা নাও করতে পারি, ঠিক আছে, যেহেতু এটা খুব কী বলবো ইমোশনাল জায়গা সবার, বা একটা পেশাও রিলেটেড এটা, আর দুটো ডাক্তারের লাইফে। তো যাই হোক, হোয়াট এভার, তো সে কারণে আমার মেয়ে ডক্টর বিক্রমজিৎ দাসকেই দেখায় তারপর থেকে। অ্যান্ড মানে ও 7 ডেজের পর থেকে, জন্মের 7 ডেজ পর থেকে বিক্রমজিৎ দাসের আন্ডারেই আছে প্রথম, মানে তারপর থেকে পুরো ভ্যাকসিন ট্যাকসিন সব বিক্রমজিৎ দাসই দিচ্ছে আমাকে, মানে আমার মেয়েকে দিচ্ছে।
তো আমার মেয়ের ওই স্কিনে এত অ্যালার্জি হতো, এত র্যাশ হতো, এত সেন্সিটিভ স্কিন। তো সে কারণে আমার মেয়েকে ডাক্তার এই লোশনটা সাজেস্ট করে, ফিজিওজেল হাইপো অ্যালার্জেনিক। এটা হচ্ছে বডি লোশন একটা রয়েছে, এই লোশনটা এটা বলেছিল ওর ফেসে বডিতে মাখাতে। তো আমি ওকে মানে ওর এই টাইমটা 1.5 মাস থেকে 2 মাস, ওই 15 ডেজ মতো এটাই মাখাতাম, অন্য কিচ্ছু মাখাইনি। মাখিয়ে ওর স্কিন আগে ঠিক করেছে, স্কিনটা একটু ঠিক হয়েছে, তারপর আমি যেগুলো বললাম মাখাই, ঠিক আছে, বা আমার মেয়ে ইউজ করে ভিডিওতে এতক্ষণে যেগুলো বললাম সেগুলো টেস্ট করে দেখেছি যে ওর স্কিনে স্যুট করছে কি করছে না। একদিন মাখিয়ে দেখেছি, যখন দেখেছি না ওটা নিতে পারছে, তারপর 2 দিন 3 দিন করে মাখিয়ে মাখিয়ে দেখেছি, যখন দেখেছি ও নিতে পারছে তখনই মাখাই। এখনও যখন যদি আমার মেয়ের মুখে সামহাও দুধ খাচ্ছে তো দুধটা ফেলছে, এগুলো জায়গাগুলো এই জায়গাগুলো, ঠিক আছে, তারপর এই জায়গাগুলো র্যাশ বেরোয় ছোটো ছোটো রেড রেড, তখন আমি এটা মানে ওই লোশন, ও ধরো সাপোজ ওর মুখে হয়েছে তো ও সেবামেডের এই ফেস ক্রিমটা ইউজ করার পর ওকে তখন আমি ওই জায়গাগুলোতে হাতে একটু লোশন নিয়ে ওখানে মাখিয়ে দিই। সে কারণে এটা আমার কাছে রয়েছে এখনও স্টকে। তাতে কি হয়, 2-3 দিন ইউজ করলে ওর র্যাশগুলো কমেছে। এটা খুব 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 ভালো জিনিস, একটু দাম বেশি বাট স্টিল মানে খুব ভালো জিনিস, ঠিক আছে। তবুও বলবো ডাক্তারের কাছে শুনে তোমরা মাখাবে তোমাদের বেবিদের। হয়তো আমার বেবির মতো অনেক বেবির এই সেম প্রবলেম আছে বা অনেক বেবির নেই, তো সেই বেসিসে আমি ভিডিওটা বানালাম। হয়তো কারোর একটু হলেও হেল্প হবে বা কারোর হেল্প হবে না। তো যাদের হেল্প হবে তারা আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, যাদের হেল্প হবে না তারাও পারলে একটা লাইক করে দিও, ঠিক আছে। এটাই ছিল আমার ভিডিও আজকে। আর আমার মেয়ে বড় হয়ে ভিডিওগুলো দেখবে যে ওর মা কী কী রেকর্ড করে রেখেছে ওর জন্য, আর ও কী কী ইউজ করতো কী কী করতো না। তো সেই বেসিসে এই ভিডিওটা করা। অ্যান্ড টাটা, বাই বাই সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার আমি চেষ্টা করবো নেক্সট ভিডিও নিয়ে আসার। পেছনে আমার ডগি চেঁচাচ্ছে, আমার মেয়ে ঘুমাচ্ছে আর ও চেঁচাচ্ছে, আমার মেয়েকে উঠিয়ে দেবে এবার।